আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন মাআল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন কাকে ভয় করে? জোরে বলুন কাকে? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আবার যারা সৎকর্ম পরায়ণ। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসে। 2 নাম্বার হলো আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন যারা আল্লাহর জন্য ন্যায় কাজ করে, নেক কাজ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার 3 নাম্বার লাভ হলো আল্লাহ সঙ্গী হয়ে যায়। জোরে বলুন কে? আল্লাহকে সঙ্গী বানানো দরকার আছে না নাই? মুসলমানেরা সঙ্গী বানাবে কাকে? আল্লাহকে না শয়তানকে? জোরে বলুন কাকে? তাহলে যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদের সঙ্গী হয়, নাকি যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সঙ্গী হয়? যারা মানুষ হত্যা করে, গুম করে, গীবত করে, শেকায়েত করে, মিথ্যা চগলখড়ি করে, এদের সঙ্গী হয়ে যায় শয়তান। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, 4 নাম্বার তাকওয়ার লাভ হলো যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে ওই ব্যক্তির কোনো ভয় থাকে না, দুনিয়াতেও কোনো ভয় থাকে না, পরকালীন জিন্দেগিতেও কোনো ভয় থাকে না। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 35 রব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওয়া আসলাহা, এবং নিজের আমলগুলোকে সংশোধন করে নেয়, নিজের আমলে যত ত্রুটি বিচ্যুতি আছে এগুলাকে যারা সংশোধন করে নেয়, নামাজের মধ্যে ত্রুটি এগুলাকে যারা সংশোধন করে নেয়, নিজের ঈমানের মধ্যে ত্রুটি যারা সংশোধন করে নেয়, নিজের তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই যারা বিশুদ্ধ করে নেয়, আকীদার মধ্যে অসম্মতি এগুলা যারা বিশুদ্ধ করে নেয়, আল্লাহকে যারা ভয় করে এবং নিজেদের আমল ঈমান আকীদা যারা বিশুদ্ধ করে নেয়, রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া হলো 4টা বিষয়ের নাম। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহু আকবার। 1 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। জোরে বলুন কাকে ভয় করা? জোরে বলুন কাকে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় থাকার নাম কি? কিন্তু একটু ভেবেচিন্তে বলুন তো দেখি, আমাদের দেশের মানুষের কত % মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে? কি বলেন আছে? আল্লাহর ভয় থাকার অর্থ হলো এটা মনে করা যে আমি যে জায়গায় থাকি না কেন, রাত্রে দিনে, বাড়িতে বাহিরে, রাস্তাঘাটে বাজারে, আমি যে জায়গায় থাকি না কেন ওই জায়গাতে অন্য কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? জোরে বলুন কে? এই বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে থাকতো যে আল্লাহ সব জায়গায় দেখে, তাহলে ওই মানুষটা সুদের কারবার করতে পারতো না। ঠিক কিনা জোরে বলুন? ওই মানুষটা ঘুষের কারবার করতে পারতো না। ঠিক কিনা জোরে বলুন? আমরা তো মনে করি সিসি ক্যামেরায় দেখা যায়, কিন্তু সিসি ক্যামেরার বাইরে ঘুষ নিলে দেখা, জোরে বলুন দেখা, কিন্তু দেখেন কে? জোরে বলুন কে? আল্লাহ। সিসি ক্যামেরাতেও যেমন, সিসি ক্যামেরা ছাড়াও তেমন, গোপনেও যেমন, প্রকাশ্যেও তেমন, রাতেও যেমন, দিনেও তেমন, সর্ব অবস্থায় দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব জায়গাতে দেখেন। তাহলে আল্লাহর ভয় মানে অন্তরে এই বিশ্বাস রাখা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ সব জায়গাতে দেখেন, এমন কোন জায়গা বাকি নাই যে জায়গাতে আপনার আমার মালিক আল্লাহ দেখেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি গভীর সমুদ্রের পানি যদি কালো হয়, তার মধ্যে একটা কালো পাথর যদি হয়, ওই কালো পাথরে যদি কালো পিপিলিকাও হাঁটাচলা করে, এই কালো পিপিলিকার পায়ের আওয়াজ এবং তার পা নাড়াচাড়া করা, এটাও দেখেন কে? আল্লাহ। তাহলে সিসি ক্যামেরার বাইরে দেখেন না বুঝি তিনি? দেখেন। এরপরে হযরতে আলী বলেন ওয়াল আমালু বিত-তানজিল, 2 নাম্বার হলো কোরআনে যা আছে তা অনুযায়ী আমল করা। সুবহানাল্লাহ বলেন। এখন বলুন তো দেখি, কোরআনে সব কিছুই আছে নাকি অসম্পূর্ণ কোনো কিছু আছে? সব আছে তো? সুদের কথা, ঘুষের কথা, অন্যের জমি দখল করা যাবে? জোরে বলেন করা যাবে? চুরি,
ডাকাতি, হাইজাক, ছিনতাই, জোর করে ক্ষমতা দখল যাবে? কোরআনে আছে না নাই? তাহলে 2 নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম তাকওয়া। 3 নাম্বার হযরতে আলী বলেন ওয়াল কানাআতু বিল কলিল, আল্লাহ যতটুকু দান করেছেন যাকে ওইটার উপরে সন্তুষ্ট থাকা। ওয়াল কানাআতু বিল কলিল, আল্লাহ যতটুকু যাকে দান করেছেন ওইটার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, কিয়ামতের ময়দানের জন্য, পরকালীন জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করা। পরকালীন জিন্দেগির জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। তাহলে তাকওয়া কয় জিনিসের নাম হলো? 4 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহকে ভয়, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল, 3 নাম্বার আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট, 4 নাম্বার পরকালীন জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এখন আসুন তাকওয়া সম্পর্কে মৌলিক 6টা কথা বলি। মৌলিক কয়টা কথা? 6টা। 1 নাম্বার, আল্লাহ তাআলা নিজেই তাকওয়ার আদেশ দিয়েছেন। জোরে বলুন কে? জোরে বলুন কে? আল্লাহ। 1, সমস্ত মানুষদেরকে দিয়েছেন। 2, বিশেষ করে ঈমানদারদেরকে দিয়েছেন। বিশেষ করে কাদেরকে দিয়েছেন? তো সমস্ত মানুষদেরকে যে আল্লাহ তাআলা দিলেন, সূরাতুন নিসা আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার কত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে একটা আত্মা থেকে, একটা প্রাণ থেকে সৃষ্টি করলেন, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে রব তার থেকে তার স্ত্রীকে বানালেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপরে এই 2 জন থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানালেন কে? একটা আত্মা থেকে বানিয়েছেন। কয় আত্মা? জোরে বলুন, কয় আত্মা? ওই আত্মাকে হযরতে আদম, ওই ব্যক্তিকে আদম। তাহলে আমরা কার সন্তান? জোরে বলুন তো, কার সন্তান? আদমের সন্তান না বানরের সন্তান? জোরে বলুন, কার সন্তান? মুসলমানেরা কার সন্তান? মানব জাতি কার সন্তান? পৃথিবীতে আমাদেরকে যারা বলতে চেয়েছিল আমরা বানরের সন্তান, আমরা বলতে চাই তোমরা বানরের সন্তান হতে পারো, কিন্তু আমরা প্রত্যেকেই আদমের সন্তান। আদমের সন্তান, আদমের সন্তান, ঠিক কিনা? আমরা বানরের সন্তান নই। 2 নাম্বার, বিশেষভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়ার কথা বললেন, আল্লাহকে ভয় করার কথা বললেন। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 119। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেককার মানুষদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গী হব আমরা ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে, প্রিয় বান্দা, যারা রব্বে কারীমের দরবারে হাত তুললে রব্বে কারীম যাদের দোয়া কবুল করে নেন, এমন বান্দাদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? বাংলাদেশে আল্লাহ ওয়ালা যারা, এদের শত্রুর কিন্তু অভাব নাই। কথা বলুন, ঠিক কি ঠিক না? আমরা আল্লাহ ওয়ালাদের সাথে আসি না নাই? কি বলেন, আসি না নাই? তো তাহলে 1 নাম্বার তাকওয়া সম্পর্কে কথা। তাকওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। তাকওয়ার নির্দেশ দিলেন কে? সমস্ত মানুষদেরকে, আবার বিশেষভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিলেন। 2 নাম্বার তাকওয়া সম্পর্কে কথা হলো, কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। বলুন তো, কালিমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 26। ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া فأنزل الله سكينته على رسوله
وعلى المؤمنين وألزمهم كلمة التقوى রব্বুল আলামিন এজন্য বলেন যখন কাফেররা তাদের অন্তরের মধ্যে অহমিকা অহংকার পুষে রাখলো যেই অহংকার এবং অহমিকা জাহিলি যুগে তাদের অন্তরের মধ্যে ছিল ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি ওয়া আলাল মুমিনিন আর পক্ষান্তরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা বিশেষ রহমত তার রাসূল এবং মুমিনদেরকে দান করলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া এবং রব্বুল আলামিন আল্লাহ ইমানদারদেরকে একটা কালেমা দান করলেন যার নাম হলো লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তাহলে কালিমাতুত তাওহীদের নাম হলো কালিমাতুত তাকওয়া কালিমাতুত তাকওয়া 3 নম্বর তাকওয়া সম্পর্কে মৌলিক কথা হলো পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী এবং রসুল তাদের উম্মতদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন জোরে বলুন তো কিসের নির্দেশ জোরে বলুন কিসের নির্দেশ তাকওয়ার নির্দেশ সমস্ত নবী এবং রসুল তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা বলেছেন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন তো হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে কেন ভয় করো না জোরে বলুন তো কাকে ভয় করার কথা বললেন জোরে বলুন কাকে ঘুমায় গেলেননি আপনারা আসেন তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত হুদ আলাইহিস সালাম জমিনে আগমন করলেন তিনিও তার সম্প্রদায়কে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন হে আমার সম্প্রদায় কেন তোমরা আল্লাহকে ভয় করো না তোমাদের কি হলো তোমরা আল্লাহকে ভয় করো না হযরত লূত আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন তিনিও তার উম্মতদেরকে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন হে আমার সম্প্রদায় তোমরা কেন আল্লাহকে ভয় করো না সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আগমন করলেন সূরাতুল আনকাবুত 16 নম্বর আয়াত রব্বি কারীম বলেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ আল্লাহু আকবার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায় তোমরা কেন আল্লাহর ইবাদত করো না ওয়াত্তাকু এবং তোমরা কেন আল্লাহকে ভয় করো না তাহলে পৃথিবীতে যত নবী এবং রসুল আসলেন সমস্ত নবী এবং রসুল তাদের উম্মতদেরকে কিসের কথা বললেন আল্লাহকে ভয় করার কথা জোরে বলুন কাকে আল্লাহকে 3 নম্বর তাকওয়া সম্পর্কে কথা কি সমস্ত নবীদের ওসিয়ত ছিল তাদের উম্মতদেরকে তোমরা কেন আল্লাহকে ভয় করতেছো না তোমরা আল্লাহকে ভয় করো কেউ যদি আল্লাহকে ভয় করে তার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওই মানুষটার দ্বারা সুদ হবে না ঘুষ হবে না অন্যের জমিনের আইল ঠেলাঠেলি হবে না অন্যের উপরে জুলুম হবে না ওই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে কথা বলুন ঠিক কি ঠিক না আপনি আমি হতে চাই কি চাই না তো তাহলে সমস্ত নবীদের ওসিয়ত ছিল যে তোমরা আল্লাহকে ভয় করো 4 নাম্বার তাকওয়া সম্পর্কে মৌলিক কথা স্পেশাল ভাবে আমাদের নবী আমাদেরকে ওসিয়ত করেছেন জোরে বলুন কে ওসিয়ত করলেন আমাদের নবী 4টা উদাহরণ দিব জোরে বলুন তো কয়টা 4টা 1 নাম্বার আবু দাউদ শরীফের 5154 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত عن عائشة رضي الله تعالى عنها قالت كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم
الصلاة الصلاة واتقوا الله وما ملكت أيمانكم وأخرجوا اليهود عن جزيرة العرب أما عائشة صديقة رضي الله تعالى عنها বলেন এই দুনিয়ার উম্মতেরা আল্লাহর নবীর উম্মতেরা তোমরা শোনো তোমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাত আসসালাত তোমাদের নবী যখন অন্তিম মুহূর্তে পৌঁছে গেলেন নবীজি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে যাবেন আল্লাহর নবীর কাছে যখন মালাকুল মাউত আসার সময় হয়ে গেল আল্লাহর নবী তার উম্মতদেরকে লক্ষ্য করে তিনটা ওসিয়ত করে করলেন কয়টা জোরে বলুন কয়টা এক নাম্বার আল্লাহর নবী ওসিয়ত করলেন আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজকে ভুলবা না দুনিয়ার সব কিছুকে ভুলে যেতে পারো তোমার রবের সাথে সম্পর্ক তৈরি হয় এমন ইবাদতের নাম হলো নামাজ তুমি তোমার পরিবার পরিজনকে ভুলে যেতে পারো তুমি তোমার নিজেকে ভুলে যেতে পারো কিন্তু তুমি নামাজকে ভুলবা না এরপর আল্লাহর নবী বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো জোরে বলুন কাকে আল্লাহকে ভয় করার কথা আছে না এই হাদিসে এরপরে নবীজি বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আপনার আমার অধীনস্থ আছে না নাই চাকর বাকর আছে না নাই কাজের বুয়া আছে না নাই এখন আমরা অধীনস্থ যারা আছে তাদের সাথে অন্যায় করতেছি জোরে বলুন আছে না নাই অন্যায় তো অন্যায় আমরা বর্তমান জামানাতে একটা রিকশাওয়ালা কেউ যদি 20 টাকা দিয়ে রিকশা ভাড়া করি মনে হয় তার মাথাটা কিনে নিয়েছে জোরে বলেন ঠিক কি ঠিক না এমন আচরণ করে রিকশাওয়ালা তাকে ডাকে স্যার কিন্তু সে ডাকে তুই এই বেটা এদিকে আসে না না জোরে বলুন আসে না নাই ও মুসলমান এই শিক্ষিত যুবকেরা আমাদের কতটা অধপতন হলো একজন রিকশা চালক মূর্খ মানুষ আপনাকে আমাকে ডাক দেয় স্যার বলে অথবা ভাই বলে কিন্তু আপনি আমি এডুকেটেড পারসন আপনি আমি তাকে সম্বোধন করলাম তুই করে আসে না নাই তো আপনার আমার শিক্ষা কোথায় গেল সে তো একজন মূর্খ মানুষ সে সুন্দর আদবের ভদ্রতার পরিচয় দিল কিন্তু আপনার আমার শিক্ষার তো কোনো দাম থাকলো না কথা বলুন আছে সে স্যার বলে সে আপনি বলে সে ভাই বলে কিন্তু তুই করে আমরা বললাম তো তাহলে নবীজি বলেন তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে কাকে ভয় করো আল্লাহকে ভয় করো 3 নাম্বার নবীজি বলেন ওয়াখরিজুল ইয়াহুদ আন জাজিরাতিল আরব আমার উম্মতেরা আমার মৃত্যুর পরেই তোমরা ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে মক্কা মদিনার যে এরিয়ার বাউন্ডারি এটা থেকে বের করে দেবে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এখন মুসলমানেরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বের করে দিবে তো দূরের কথা বাংলাদেশের মুসলমানেরা তাদের সাথে সম্পর্ক তৈরি করে শুধুমাত্র বাংলার মুসলমানেরা নয় সৌদির দায়িত্বে যারা এরা পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের সাথে সৌদি আরবের সরকার থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক আছে না নাই এমনকি আমরা তো জানতেছি ইহুদ আর খ্রিস্টানদের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক তাদের বাসায় গিয়ে তাদের সাথে গিয়ে নাস্তা পানি পর্যন্ত ডিনার লাঞ্চ পর্যন্ত করে আসে না নাই মুসলমানেরা পৃথিবীর জায়গায় জায়গায় মাইর খায় আর আমাদের সবচেয়ে বড় আইডল সৌদি তারা যদি একটা মাত্র চিৎকার দিত তারা যদি একটা মাত্র হুঙ্কার দিত কাশ্মীরে মুসলমানেরা নির্যাতিত বার্মাতে নির্যাতিত ফিলিস্তিনে নির্যাতিত গাজায় নির্যাতিত সৌদি যদি একটা মাত্র হুঙ্কার দিত এই পৃথিবীর মলরেরা যদি মুসলমানদের উপরে আরেকটা গুলি চলে আমরা আমাদের তেল বন্ধ করে দিব পরের দিন সোজা হতে বাধ্য হতো বাধ্য হতো বাধ্য হতো কথা বলুন কথা বলুন কথা বলুন এই ছটফটিয়ার মানুষদের কিছুই বুঝে না ঠিক না ঠিক না ঠিক না আমাদের যারা আইডল যারা আমাদের নমুনা তাদের মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হলো তাদের সাথে সম্পর্ক আমার থাকবে তো ক্ষমতায় থাকতে পারবো তাদের সাথে সম্পর্ক যদি না থাকে তাহলে ক্ষমতায় থাকা যাবে না তাদের এই চিন্তা বলুন তো ক্ষমতায় রাখেন কে জোরে বলুন কে আল্লাহ দেখাইছে কি দেখায় নাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ যাকে চান রাজত্ব দেন আবার যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন কথা বলুন ঠিক কি ঠিক না তো তাহলে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর উদাহরণ নবীজি যে স্পেশালভাবে তাকওয়ার কথা বললেন বুখারীর 7420 নম্বর হাদিসের বর্ণনা
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال جاء زيد بن حارثة إلى النبي صلى الله عليه وسلم يشكو জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী যে আছে তাকে আমি তালাক দিয়ে দিতে চাই, আপনি আমাকে কি বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জায়েদ, ইত্তাকিল্লাহ, হে জায়েদ, আল্লাহকে ভয় করো। জোরে বলুন, কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও, তালাক দেওয়ার দরকার নাই। তালাক দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। জোরে বলুন, কাকে? 3 নম্বর উদাহরণ ছটফটিয়াবাসী। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করলাম, আমি তোমাদেরকে তাকওয়ার নসিহত করলাম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করো না। যদি আল্লাহকে ভয় করো, পুরা দুনিয়া তোমাকে ভয় করবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? 4 নম্বর উদাহরণ, আবু দাউদ শরীফের 2231 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে মুগীস রাদিয়াল্লাহু আনহু, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগীস রাদিয়াল্লাহু আনহুকে ডিভোর্স দিতে চাইলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, বলেন, হুজুর, আমার স্ত্রী তো আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায়, যদি আপনি আমার ব্যাপারে একটু স্ত্রীর কাছে সুপারিশ করতেন তাহলে কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, বারিরাকে, ইশফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগীস বলেন, হুজুর একটু বলেন না, ইশফা আলী ইলাইহা, তার কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন। নবীজি বলেন, ইত্তাকিল্লাহ, হে বারিরা, তুমি আল্লাহকে ভয় করে। জোরে বলুন তো, কাকে? জোরে বলুন, কাকে? আল্লাহকে। ফাইন্নাহু যাওজুক, এটা তোমার স্বামী। ওয়া ইন্নাহু ওয়ালাদ, ওয়া ইন্নাহু আবু ওয়ালাদিক, এটা হলো তোমার সন্তানের পিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন, আল্লাহকে ভয় করো, এটা তো তোমার স্বামী, তোমার সন্তানের পিতা, তাকে ডিভোর্স দিবা কেন? সুবহানাল্লাহ পড়েন। এরপরে আসুন তাকওয়া সম্পর্কে 5 নম্বর কথা, তাকওয়া অর্জনের উপায়। তাকওয়া অর্জনের উপায় 3টা উদাহরণ দিব। কয়টা? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যেই রব আল্লাহ তোমাদের সৃষ্টি করলেন, তোমাদেরকে বানালেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা, এদেরকেও যিনি বানালেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কেন ওই রবের ইবাদত করবে? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতু বাকারার 183 নম্বর আয়াত, তাকওয়া অর্জনের উপায় সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, সামনে রমজান আসতেছে। বিশ্ব নবী বলেন, বুখারীর বর্ণনা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমার কলিজার টুকরা ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী ইরশাদ করলেন, মান কামা লাইলাতাল কদরি
মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি যাপন করলো। আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন যেই ব্যক্তি রমজানের রাত্রিতে তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? রমজান মাসেও আল্লাহর কত বান্দা আছে সারা বছর পর্দা পুশিদার খবর নাই। রমজান মাস আসলে পর্দার ভিতরে হোটেলে ঢুকে ডাইলের বড়া খায় আছে না নাই? চা খায় আছে না নাই? ছোলা বুট খায় আছে না নাই? মনে হয় কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলুন কে? ছটফটিয়াতে মনে নাই এমন মানুষ। হোটেলগুলা পর্দা করে, কি বলেন আছে না নাই? এই আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ দেখবেন হোটেলের মধ্যে পর্দা। আপনি তো ভাববেন কিরে বাংলাদেশ এত বড় আল্লাহওয়ালা হয়ে গেল, হোটেলেও পর্দা। পর্দা উঠায় দেখবেন আহা আল্লাহ মাফ করুক। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, তো তাহলে এমনটা করা যাবে না। সব জায়গাতে দেখেন যিনি, তিনি কে? তাহলে 5 নাম্বার তাকওয়া অর্জনের উপায় বললাম। 6 নাম্বার তাকওয়ার স্থান কোথায়? আসুন, তাকওয়ার স্থান কোথায়? জোরে বলুন। তাকওয়ার স্থান হলো কলব। কি তাকওয়ার স্থান? কি? জোরে বলুন। কি? কলব। কি? কলব। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم ولا تحاسدوا ولا تباغضوا ولا تناجشوا ولا تدابروا ولا يبيع بعضكم على بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم ولا يظلمه ولا يخذله ولا يحقره بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন ওয়ালা তাহাসাদু, আমার উম্মতেরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা শত্রুতা করবা না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাবাগদু, বিদ্বেষ করবে না। ওয়ালা তাদাবারু, আড়ালে তোমরা শত্রুতা করবে না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দ, একজনের কিনা জিনিস গিয়ে দরদাম করবে না। আছে না? একজনে মাছ দরদাম করে, আরেকজনে গিয়ে বাস বলে ভাই আমি নিব কত। একজনে মোটামুটি 400 টাকা ঠিকঠাক করছে, স্বামী বিদেশ। আছে না? আমি 500 দিব। এই কথা বলেন আছে না নাই? ছটপটিয়া বাজারে বুঝি হয় না এমন? বেত্তা বাজারে হয় না বুঝি এমন? আপনার আমার তো দেশের টাকা, টাকার গরম কম, কিন্তু তার স্বামী কই? স্বামী, স্বামী বিদেশ, টাকার গরমই আলাদা। কিছু করার নাই, স্বামী বিদেশ, টাকার গরমই আলাদা। আপনি বলছেন 400, মোটামুটি দোকানদার মরামরি করতেছে যে দিবে দিবে একটা ভাব। এই সময় যদি আয়সা বলে যার স্বামী বিদেশ, টাকার গরমের অভাব নাই, বলে আমি দিব 500, আপনার আমার দিকে তাকাবে কে? কথা বলেন, তাকাবে? নবীজি বলেন ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দ, একজন যে জায়গায় দরদাম করে ওই জায়গার দরদাম করিও না। এরপরে বিশ্ব নবী ইরশাদ করলেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমার উম্মতেরা তোমরা পরস্পরে আল্লাহর বান্দা যারা আছো তোমরা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াযলিমুহু, এক মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে না। বাংলাদেশে জুলুম আছে না নাই? গুম আছে না নাই? খুন আছে না নাই? কি বলেন আছে না নাই? জুলুমের শেষ নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক কি ঠিক না? গত কয়েকদিন আগে দেখলাম কত বড় জুলুম এটা হতে পারে। মাত্র 14 দিনের স্ত্রী ধরে রেখে বিরিয়ার মামলায় পড়ে গেলেন আল্লাহর বান্দা।
14 দিনের মাত্র স্ত্রী, নববিবাহিতা স্ত্রী, বাসায় বিডিআরের মামলায় তিনি ফেসে গেলেন, আছে না নাই? এরপরে 16 বছর পরে জেল থেকে বের হয়ে আসলেন। আল্লাহর বান্দি কতটা সবর করেছে, কতটা কষ্ট করেছে, কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে জুলুম আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াযলিমুহু, আমার উম্মতেরা জুলুম করা যাবে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজনকে অপমান করা যাবে না, আছে না নাই? দেখলেই অপমান করে, আছে না নাই? ওয়ালা ইয়াহকিরুহু, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আছে না নাই? এক মুসলমান অপর মুসলমানের যেহেতু ভাই ভাই, তারা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, একে অপরকে কোনো জায়গাতে ছোটখাটো করবে না, কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর নবী 3 বার ইশারা করলে বললেন আমার উম্মতেরা তাকওয়া হলো এই জায়গায়, অর্থাৎ তাকওয়া হলো কলবে, আল্লাহর ভয় হলো কলবে। যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ হবে না, কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহর ভয় কোথায় ঢুকাইতে হবে? জোরে বলুন কোথায়? কারো অন্তরে যদি তাকওয়া ঢুকে যায়, আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে ঢুকে যায়, ছটফটিয়াবাসী আল্লাহর কসম করে বলতে পারি ওই ব্যক্তি কখনো সুদে যাবে না, ওই ব্যক্তি কখনো ঘুষে যাবে না, ওই ব্যক্তি কখনো আরেকজনের আইল ঠেলাঠেলি করবে না, ওই ব্যক্তি কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, কথা বলুন ঠিক কি না? তাহলে তাকওয়া সম্পর্কে 6টি কথা, মৌলিক কয়টি কথা বললাম? 6টি কথা। এবার আসুন তাকওয়ার 12টি লাভ। কয়টি লাভ? জোরে বলুন কয়টি? আবার বলুন কয়টি? কষ্ট হচ্ছে? কাদের কষ্ট হচ্ছে? হাত তোলেন তো। মাশাআল্লাহ। 1 নম্বর তাকওয়ার লাভ হলো যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে ভালোবাসবে? কে কে? আপনি আমি তো দুনিয়ার মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যায়, জোরে বলুন আছে না নাই? বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, স্যান্ডেলের পর স্যান্ডেল ক্ষয় করি কেন? আমাকে যেন মেম্বারে ভালোবাসে, আছে না নাই? আমাকে যেন চেয়ারম্যানে ভালোবাসে, আবার যদি এমপি হয় তাহলে তো কোনো কথাই নাই, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, এমন মানুষও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? কিন্তু যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিকে স্বয়ং ভালোবাসেন কে? জোরে বলুন কে? তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে এরপরে আর কারো ভালোবাসা দরকার আছে? জোরে বলুন আছে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আছে? জোরে বলুন আছে? জোরে বলুন আছে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নম্বর তাকওয়ার লাভ কি? ভালোবাসবেন কে? জোরে বলুন কে? সূরাতুত তাওবা আয়াত নাম্বার 4 রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, আল মুত্তাকিন যারা তাকওয়া অবলম্বনকারী হয়। সুবহানাল্লাহ পড়েন। যারা তাকওয়া অবলম্বনকারী হয় তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। তাহলে 1 নম্বর তাকওয়ার লাভ, তাকওয়া যারা অর্জন করে, আল্লাহর ভয় যারা অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নম্বর তাকওয়ার লাভ, আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে রহমত দান করে। সুবহানাল্লাহ বলুন। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 156। জোরে বলুন কত? 156। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়া রাহমাতি ওয়াসি'আত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিস্তৃত করে দিলাম। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আর আমি আল্লাহ বিশেষ করে আমার রহমতগুলা লিপিবদ্ধ করে দেই ওই সমস্ত মানুষগুলার জন্য যারা তাকওয়া অবলম্বন করে, যারা আমি আল্লাহকে ভয় করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাকওয়ার 3 নম্বর লাভ হলো যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সঙ্গী হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নাহল আয়াত 128 রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা
মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন মা'আল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন কাকে ভয় করে? জোরে বলুন কাকে? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আবার যারা সৎকর্ম পরায়ণ। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসে। 2 নাম্বার হলো আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন যারা আল্লাহর জন্য ন্যায় কাজ করে, নেক কাজ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার 3 নাম্বার লাভ হলো আল্লাহ সঙ্গী হয়ে যায়। জোরে বলুন কে? আল্লাহকে সঙ্গী বানানো দরকার আছে না নাই? মুসলমানেরা সঙ্গী বানাবে কাকে? আল্লাহকে না শয়তানকে? জোরে বলুন কাকে? তাহলে যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদের সঙ্গী হয়, নাকি যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সঙ্গী হয়? যারা মানুষ হত্যা করে, গুম করে, গীবত করে, শেকায়েত করে, মিথ্যা চগলখড়ি করে, এদের সঙ্গী হয়ে যায় শয়তান। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, 4 নাম্বার তাকওয়ার লাভ হলো যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে ওই ব্যক্তির কোনো ভয় থাকে না, দুনিয়াতেও কোনো ভয় থাকে না, পরকালীন জিন্দেগিতেও কোনো ভয় থাকে না। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 35 রব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওয়া আসলাহা, এবং নিজের আমলগুলোকে সংশোধন করে নেয়, নিজের আমলে যত ত্রুটি বিচ্যুতি আছে এগুলাকে যারা সংশোধন করে নেয়, নামাজের মধ্যে ত্রুটি এগুলাকে যারা সংশোধন করে নেয়, নিজের ঈমানের মধ্যে ত্রুটি যারা সংশোধন করে নেয়, নিজের তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই যারা বিশুদ্ধ করে নেয়, আকীদার মধ্যে অসম্মতি এগুলা যারা বিশুদ্ধ করে নেয়, আল্লাহকে যারা ভয় করে এবং নিজেদের আমল ঈমান আকীদা যারা বিশুদ্ধ করে নেয়, রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝান বান্দারা বান্দিরা, তুমি যে দুনিয়াতে তোমার সন্তানদেরকে রেখে গেলে এই ব্যাপারে তোমার ভয় নাই। আমি আল্লাহ তোমার সন্তানদের জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার সন্তানদের জিম্মাদারি পালন করব। ওয়ালা হুম ইয়াহজানুন। আবার তুমি যে পরকালীন জিন্দেগিতে পারি জমাচ্ছ, পরকালীন জিন্দেগিতে যে তুমি ট্যুর শুরু করলা, সফর শুরু করলা, ওই জিন্দেগিতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমার সাথী আর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাকওয়ার 5 নাম্বার লাভ হলো যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ এদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেন। যত বরকত দরকার আল্লাহ এদেরকে বরকত দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 96 রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ইলাল আরদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন যেন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এলাকাবাসী ঈমান আনতো আর আল্লাহকে ভয় করতো, যদি তারা তাকওয়া অবলম্বন করত, 1 নাম্বার যদি ঈমান আনতো, 2 নাম্বার যদি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আমি আল্লাহ সবগুলা খুলে দিতাম। তাহলে 5 নাম্বার তাকওয়ার লাভ, যারা তাকওয়া অবলম্বন করে বরকতের দরজা খুলে দেন কে? জোরে বলুন কে? 6 নাম্বার গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহ তাআলা অফুরন্ত পুরস্কার দান করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুত তালাক আয়াত নাম্বার 5, জোরে বলুন কত? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যেই ব্যক্তি আল্লাহ
আল্লাহকে ভয় করে ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া ইউযম লাহু আজরা, আল্লাহ তাকে অফুরন্ত পুরস্কার, অনেক সওয়াব আর পুরস্কার আল্লাহ তাকে দান করে। তো তাহলে তাকওয়ার 6 নম্বর লাভ কি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং অফুরন্ত পুরস্কার দান করেন। 7 নম্বর তাকওয়ার লাভ হলো আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলুন কোন রিজিক? গায়বী রিজিক। সূরাতুত তালাক আয়াত নম্বর 2 এবং 3 রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তির জন্য রাস্তা খুলে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা কখনো কল্পনা করে নাই যে তার ওই জায়গা থেকে রিজিক আসবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো তাহলে 7 নম্বর তাকওয়ার লাভ কি? গায়বী রিজিকের ফয়সালা করেন কে? 8 নম্বর তাকওয়ার লাভ হলো যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করেন। সুবহানাল্লাহ পড়েন। কি নূর? যে নূরের মাধ্যমে সে হেদায়েতের উপরে চলে, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 28 রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলি, তোমরা তার রাসূলের উপর ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তাহলে আল্লাহ তোমাদেরকে 2 গুণ রহমত দান করবেন। চিৎকার দিয়ে বলুন কয় গুণ? 2 গুণ। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ তোমাদেরকে নূর দান করবেন। তামশুনা বি, যেই নূরের মাধ্যমে তোমরা হেদায়েতের উপরে চলতে পারবা। ওয়া ইয়াগফির লাকুম, আর যদি তোমরা হেদায়েতের উপরে উঠে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তোমাদের গুনাহ তো মাফ করে দিবেন। আবার দয়ালু মানে কি জানো? আল্লাহ তোমাদের যে গুনার জায়গাটা, ওই গুনার জায়গাটা আল্লাহ সওয়াব আর নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর আসুন, সময় শেষের দিকে আমি ইনশাআল্লাহ অল্পতে শেষ করে দিব। 9 নম্বর হলো যারা তাকওয়া অবলম্বন করবে, এই তাকওয়া শয়তান থেকে বাঁচার উপায় হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কার থেকে বাঁচার? জোরে বলুন কার থেকে? শয়তান থেকে। শয়তান থেকে বাঁচা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নামাজি নামাজে যেতে চায়, শয়তান তাকে নামাজে যেতে দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? নামাজি আল্লাহকে মানতে চায়, শয়তান তাকে মানতে দেয় না। ঠিক কি ঠিক না বলুন? আল্লাহর বান্দারা, মুসলমানেরা ইসলামী খেলাফত কায়েম করতে চায়, কিন্তু শয়তান বাধা দিয়ে রাখে, বাধা দিয়ে রাখে, বাধা দিয়ে রাখে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো তাহলে শয়তান থেকে বাঁচার উপায় হবে তাকওয়া। কি থেকে বাঁচার উপায়? শয়তান থেকে বাঁচার উপায়। সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 201 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কাউ ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন দল যখন তাকে স্পর্শ করে, শয়তানের কোন দল যখন তাকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন সে আল্লাহকে স্মরণ করে। ফাইযা হুম মুবসিরুন, যখনই সে আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তার দৃষ্টিশক্তি খুলে দেয়। তার কাছে মনে হয় এটা গুনাহ, আর যেটা গুনাহ এটা আমার করা যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে 9 নম্বর
নম্বর পর্যন্ত বললাম। 9 নম্বর, শয়তান থেকে বাঁচার উপায় কি? তাকওয়া। 10 নম্বর, তাকওয়া শত্রুর বিপক্ষে বড় হাতিয়ার। শত্রুর বিপক্ষে কি? বড় হাতিয়ার। সূরাত আলে ইমরান 120 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ঈমানদারেরা, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, এই তাকওয়া তোমার সমস্ত শত্রুদের ষড়যন্ত্রকে বাতিল করে দিবে, নস্যাৎ করে দিবে। কথা বলুন ঠিক কি ঠিক না? কেউ যদি আল্লাহকে ভয় করে, বাতিল শক্তি তাকে দেখে ভয় পাবে। কেউ যদি আল্লাহকে ভয় করে, বাতিল শক্তি তাকে দেখে পেশাব করে দিবে। কথা বলুন ঠিক কি ঠিক না? 10 নম্বর গেল। 11 নম্বর, তাকওয়ার লাভ হলো শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। জোরে বলুন তো, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 128, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার উম্মতদেরকে বলুন, ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু, তারা যেন আল্লাহর কাছে সাহায্য চায় এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন। আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। 12 নম্বর, তাকওয়ার যেটা লাভ সেটা হলো মুত্তাকি যারা, এরা আগে পরের যত ঘটনা দেখে, এই ঘটনাগুলা থেকে শিক্ষা নেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরাতুল বাকারার 65-66 নম্বর আয়াত, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা ই'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, যারা সীমা লঙ্ঘন করলো শনিবারের ব্যাপারে, আল্লাহ বনি ইসরাইলদেরকে শনিবারের দিন মাছ ধরা নিষেধ করলেন। তারা মাছ ধরতো না, কিন্তু মাছগুলাকে আটকে রাখতো। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছনাদায়ক বারণে পরিণত হয়ে যাও, বানর হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কি হয়ে যাও? বানর। এরপরে আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি আল্লাহ এই ঘটনাটাকে বানালাম, তাদেরকে যে বানর বানিয়ে দিলাম, এই ঘটনাটাকে আমি আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী যারাই আছে তাদের জন্য আমি আল্লাহ একটা দৃষ্টান্ত বানালাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য উপদেশ গ্রহণ করার মাধ্যম বানালাম। মুত্তাকি যারা, তারা যখনই আল্লাহর কোনো আযাব দেখে সতর্ক হয়ে যায়। মুত্তাকি যারা, তারা যখনই আল্লাহর নিদর্শন দেখে তখন তাদের ঈমান পাক্কা আর মজবুত হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে 3টা আলোচনা করলাম। জোরে বলুন তো কয়টা? 3টা। তাকওয়ার পরিচয়, তাকওয়া সম্পর্কে মৌলিক 6টি কথা, আর তাকওয়ার 12টি লাভ। তাকওয়ার কয়টি লাভ? তাকওয়া অর্জনের উপায় আছে। আবারও যদি কখনো দেখা হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। যত কিছু বললাম, যা বললাম সব কুরআন সুন্নাহ থেকে বলেছি। কথা বলুন ঠিক কি ঠিক না? তো যদি কোনো ভুল হয়ে থাকে, এটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। যদি সঠিক বলে থাকে, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।